সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করবেন। তো অনেকে আমাকে কমেন্টস করে বলেন যে ভাই, ফোনে এত পরিমাণে অ্যাড আসে যার কারণে কোনো অ্যাপ ওপেন করতে পারি না। তো যে কোনো অ্যাপ ওপেন করতে আমার এখানে অ্যাড চলে আসে, আর সেই অ্যাডটা আপনার কমপক্ষে কোনো অ্যাপ আপনার অ্যাড 30 সেকেন্ড, আবার কোনো অ্যাড 15 সেকেন্ড পর্যন্ত দেখতে হয়। তো এই সময়টা আমাদের কাছে খুবই বিরক্তিকর লাগে। তো আজকে আপনারা কিভাবে সেই বিরক্তিকর অবস্থা থেকে পরিত্রাণ পাবেন, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনি যদি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের বিরক্তিকর অবস্থা থেকে নিষ্কৃতি পাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপ ওপেন করা অবস্থায় রয়েছে এবং উপরের দিকে দেখুন একটা অ্যাড শো করতেছে। তো এটা হচ্ছে মূলত একটা অ্যাড। তো যখন আমি সেটিংসটা অফ করি তখন এখানে আর অ্যাড চলে আসে না, আর যখন অন করি তখন অ্যাড চলে আসে। তো এই ধরনের অ্যাড তো আসলে অনেক সময় বিরক্তি হয় না, কিন্তু যখন ভিডিও আকারে অ্যাড চলে আসে তখন আমাদের এখানে কাজ করতে খুবই প্রবলেম হয়। তো কীভাবে ভিডিও আকারে অ্যাড চলে আসে বা কোনো অ্যাপ ওপেন করতে অ্যাড চলে আসে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো দেখুন আমি একটা মাইনিং অ্যাপ চালু করতেছি। তো দেখুন এই যে কিউবিট নেটওয়ার্ক নামে একটা অ্যাপ আমি চালু করতেছি। এটা দেখবেন যখন আমি কাজ করতে যাই, দেখুন একটা স্পেন নিব। আমি যখন এই স্পেনটিতে টাচ করতে দেখবেন এই স্পেনটা ঘোরার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে। তো এখন হয়তো কোনো ত্রুটির কারণে আসছে না। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এরকম দেখুন সাথে সাথে আপনার এখানে একটা অ্যাড চলে আসে। তো আপনারা কি করবেন, এই ধরনের অ্যাড দেখুন অনেক সময় খুবই বিরক্তি লাগে। দেখুন আমি যে কাজ করতেছিলাম ভালোভাবে আমাকে করতে দিল না, জাস্ট একটা অ্যাড চলে আসছে। তো আপনারা কি করবেন, এই ধরনের অ্যাড কি বন্ধ করবেন। তো দেখুন এই ধরনের, এই যে দেখুন এখনো কোনো সময় শো করতেছে না, অর্থাৎ এটা কতক্ষণ দেখতে হবে তার কোনো লিমিটেশন নয়। দেখবেন এরপরে একটা সময় শো করতেছে। তো এই ধরনের অ্যাড আপনারা কিভাবে বন্ধ করবেন এবং আপনার ফোনে কখনোই আর কোনো দিন এরকম অ্যাড চলে আসবে না। তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ভিজিডি অ্যাডব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার আহ, এই চ্যানেলটিতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, এখন মূল কাজে চলে যাব। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনে খুঁজে বের করবেন যে কোন জায়গায় আপনার সেটিংস অপশন রয়েছে। তো আপনারা কি এই বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা সেটিং অপশনটি খুঁজে বের করবেন। এটা হচ্ছে সেটিং অপশন। আপনারা কি করবেন, এই সেটিং অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখুন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং রয়েছে। তো আমার ফোনে উপরের দিকে রয়েছে, আপনার ফোনে হয়তো এদিক সেদিক থাকতে পারে। আপনারা খুঁজে বের করবেন। বের করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে খুঁজে বের করুন প্রাইভেট ডিএনএস। তো আপনারা দেখুন আমার এখানে নিচের দিকে রয়েছে প্রাইভেট ডিএনএস। তো আপনারা এখানে এদিক সেদিক থাকতে পারে অন্য অন্য অপশনের ভিতরে। তো আপনারা কি করবেন, এই যে প্রাইভেট ডিএনএস দেখুন সবার নিচে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, প্রাইভেট ডিএনএস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে তিনটা অপশন চলে আসছে। যে দেখুন প্রথমে রয়েছে অফ, এবং দ্বিতীয় রয়েছে অটোমেটিক, তৃতীয় রয়েছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। আপনারা কি করবেন, এই যে এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমি লিখে রেখেছি dns.adgard.com। আপনারা কি করবেন, এই কথাটা লিখবেন dns.adgard.com, অর্থাৎ dns@adgard.com। এরপরে আপনারা কি করবেন, সেভ অপশন রয়েছে নিচের দিকে, আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে প্রাইভেট ডিএনএসএস অ্যাডগার্ডটা সেটিং করা হয়েছে। আপনারা কি করবেন, এখানে আবারও ক্লিক করবেন। দেখবেন এখন আপনারা এখানে সেটিংসটাও অফ করা রয়েছে। এখন আপনারা কি করবেন, ব্যাকে চলে যাবেন। তো দেখুন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আবারও সেই অ্যাপটা আমি ওপেন করছি। তো দেখুন আমি আমার সেই আগে যে অ্যাপটা ওপেন করেছিলাম, এবং ওপেন করতেই যখন আমি স্পেনটা ঘুরান দিই তখন আমার এখানে অ্যাড চলে আসে। তো এখন আমি আপনাদেরকে
প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন এখন আমি আবারও ওপেন করছি, এরপরে স্পেনটা ঘুরাচ্ছি। এখন আমি যতবার এখানে স্পেন ঘোরাবো দেখবেন কোনো প্রকার অ্যাড শো করতেছে না। তো দেখুন আবারও দেখাচ্ছি, আমি আপনাদেরকে 2-3 বার দেখাবো। তো দেখুন 2 বার হয়ে গেছে, কোনো অ্যাড শো করতেছে না। দেখুন আমি আবারও স্পেন করছি, দেখুন এখানে আবারও কোনো অ্যাড শো করতেছে না। দেখুন আমি আবারও স্পেন করছি, দেখুন এখানে আর কোনো অ্যাড শো করতেছে না। তো দেখুন এই তো এই অ্যাপটাতে আমি আপনাদেরকে দেখালাম যে কোনো প্রকার অ্যাড শো করতেছে না। দেখুন এখন আমি আবারও আগে যেই অ্যাপটাতে অ্যাড শো করতেছি দেখছিলেন আপনারা, আমি সেই অ্যাপটাকে আবারও ওপেন করছি। তো দেখুন এখানে যে আমি যে উপরের দিকে যে অ্যাপটা রয়েছে, এই যে অ্যাপটা আমি আগে এই অ্যাপটা ওপেন করেছিলাম, অ্যাড শো করতেছে। দেখুন এখন এই অ্যাপটা আবারও ক্লিক করছি, দেখুন এখন আর উপরের দিকে, আগে যে উপরের দিকে এখানে একটা অ্যাড ছিল, এখন আর এখানে কোনো প্রকার অ্যাড নেই। তো এভাবেই আপনারা এই সেটিংসটা অন করলে দেখবেন আপনারা এখানে কোনো প্রকার অ্যাড শো করবে না। তো একেবারে আপনার যতদিন পর্যন্ত আপনি এই সেটিংসটা অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এবং ততদিন পর্যন্ত আপনার এখানে কোনো প্রকার অ্যাড শো করবে না। আপনি একেবারে নিশ্চিন্তা থাকতে পারবেন। তো এই ছিল আজকের মতো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা। এরপরে আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।